শ্রদ্ধাভরে স্মরণ করি 1975-এর 15ই আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের যারা শাহাদাত বরণ করেন। 24-এর 5 আগস্ট অভ্যুত্থানের পর লাখো মানুষ সংসদ ভবনের দিকে অগ্রসর হতে দেখে জীবন বাঁচাতে সংসদ এলাকার নিজ বাসভবন থেকে আত্মগোপনে যান শিরিন শারমিন। যাওয়ার সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি তিনি। পলায়নের সময় শিরিনের সঙ্গে ছিলেন স্বামী ও কনিষ্ঠ সন্তান। 7.5 কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন তা এখনও রহস্য ঘেরা। অজ্ঞাত স্থানে থাকা অবস্থায় সরকার পতনের 27 দিনের মাথায় স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল। গুঞ্জন ছিল তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে সেনা হেফাজতে থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘ 20 মাস নিখোঁজ থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী নাটকীয়ভাবে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর ধানমন্ডি রোডের নিজ বাসা থেকে। মঙ্গলবার ভোররাত 4:30টার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। তবে নিজের যে বাসা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন সে বাসায় এতদিন ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। যার গ্রেপ্তারকে কেন্দ্র করে জনমনের প্রশ্ন জেগেছে, এতদিন কোথায় লুকিয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের এই স্পিকার। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে তিনি এতদিন সরকারের তীক্ষ্ণ নজরদারিতে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শারমিন 2024 সালের 3 অক্টোবর ই পাসপোর্ট পেতে আবেদন করেন। দেশ ত্যাগের উদ্দেশ্যে তিনি সবুজ পাসপোর্ট সংগ্রহ করেছিলেন বলে জানা যায়। একই বছরের 10 অক্টোবরে অজ্ঞাত স্থান থেকে তিনি পাসপোর্টের জন্য আঙুলের ছাপ ও চোখের আইডি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।